আমি আলু টিক্কা করার জন্য দেখুন আলুগুলো সিদ্ধ করে একদম মেখে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, নুন দিয়েছি, চাট মশলা এখানে, তারপরে শুকনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো, অ্যারারুট দিয়েছি, ভাজা গুঁড়ো দিয়েছি। এটা সব কিছু ভালো করে মেখে নেব। একটু চিলি ফ্লেক্সও দিয়েছি। আলুর টিক্কাগুলো দেখুন কতগুলো করে নিয়েছি। কড়াই তেল দিয়েছি। এখন আলু টিক্কাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আমার সব টিক্কাগুলো ভাজা হয়ে গেছে। টিক্কা করবো তার জন্য দেখুন ঘুগনিটা রেডি করছি। ঘুগনি রেডি করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, ঘুগনি, আলু আর মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে আগে মটরটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু গরম মশলা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা একটু কষে নিয়ে করে দিয়েছি ঘুগনিটার উপরে। আর একটু দিয়েছি ভাজা গুঁড়ো। এটা খুব সুন্দর করে একদম দিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু অ্যারারুটের জল দিয়ে দেবো। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। চাটনি করব দেখুন, তার জন্য আমি আমের আমট জলে একটু সেদ্ধ করতে দিয়েছি। আমি দেখুন তেলটা একদম এরকম করে কালার করে নেব। তেলটা দেখুন একটু গলে গেল, পুড়ে গেছে। তারপরে একটু কালো মতন মানে লাল মতন রঙটা হয়েছে। এরকমের রঙ করলে দেখতে ভালো লাগে। চাট এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দইটা দেখুন নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর চাটনিটাও হয়ে গেছে, সব কিছুই রেডি। দেখুন আমরা টিকিয়া চাট এবার প্লেট সাজানো দেখাচ্ছি। এখানে টিকিয়াগুলো ভাজা রয়েছে, এখানে আছে একটা চাটনি, এখানে আছে ভাজাগুলো চাট মশলা, এখানে আছে চিনি আর নুন দিয়ে দইটা ফেটানো আছে, এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে আছে সেও ভাজা, এখানে ঘুগনিটা আছে। এবার আমরা প্লেট সাজাবো। প্রথমে আমরা এখানে 4টে টিকিয়া দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে ঘুগনি দিচ্ছি। এর মধ্যে একটা সব কিছু দিয়ে দেবো। দিচ্ছি টক দই, ঠান্ডা ঠান্ডা টক দই। এরপর পেঁয়াজ লঙ্কা চলে গেল। একটা ঝুড়ি ভাজা। এবারে মশলাগুলো দিয়ে দিল। এরপর যাচ্ছে চাটনি, মিষ্টি চাটনি। তো এবার আমরা খেয়ে টেস্ট করবো যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছি ভালো করে মিক্স করে নেবো আলু টিকিয়াটা, ঘুগনি, চাটনি সব কিছুর সঙ্গে নিয়ে খাবো। এবার টিকিয়া বানিয়েছে, তো এবারে সব কিছু মিক্স করে নেবো একসঙ্গে নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো দারুণ হয়েছে। দোকান থেকে ভালো কিছু টেস্ট হয়েছে খেতে, আর ঘরের জিনিস তো দারুণ লাগে।